সাল 2015-র কথা এটা। অপ্সরা বিউটি পার্লার 6 মাস আগেই খুলেছিল, কিন্তু এর নাম ডাক দিল্লির সবথেকে বিখ্যাত মেকওভার পার্লারের লিস্টের মধ্যেই চলে এসেছিল। পার্লারের মালিক শ্বেতা তিওয়ারিকে মানুষজন মেকওভারের ভগবান মনে করতে শুরু করে। আস্তে করে পার্লারের দরজাটা খোলে আর শ্বেতা দেখতে পায় যে একটি শ্যামলা রঙের মেয়ে, যার মুখের ওপরে অনেক অনেক পিম্পলস রয়েছে, ও ভেতরে আসছিল। ওয়েলকাম ডিয়ার, কি নাম আপনার? আমার নাম নিশা। তোমার স্কিনের তো খুব বাজে অবস্থা, কিন্তু তুমি এখন চিন্তা করো না। আমি তোমাকে এত সুন্দর বানিয়ে দেব যে যত লোকেরা তোমাকে আজ পর্যন্ত রিজেক্ট করেছে ওরা সবাই তোমার পায়ের নিচে হবে। সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। যত টাকাই দরকার হোক না কেন আমি আপনাকে দিয়ে দেব, কিন্তু প্লিজ আমাকে এই চেহারা থেকে মুক্তি দিন। হয়ে যাবে, সব হয়ে যাবে। ব্যাস 1 মাসের ট্রিটমেন্ট রয়েছে। কাল বিকেলে বেলায় 5টার পরে চলে এসো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ম্যাম। পরের দিন নিশা পার্লারে গিয়ে পৌঁছয়। ক্লোজ ইওর আইজ মাই ডিয়ার। নিশা যেই চোখ দুটো বন্ধ করে তখনও সঙ্গে সঙ্গে নিশার চোখের ওপরে শসার স্লাইস রেখে দেয়। তারপর সে চেয়ারটা ধরে একটা ঘরে নিয়ে যায়। নিশা, নিজের চোখ বন্ধ করো, নয়তো চোখ জ্বলতে শুরু করবে। অ্যান্ড ডোন্ট আস্ক এনি টাইপ অফ কোশ্চেন। নিশা এখন চুপচাপ থাকে। শ্বেতা ফ্রিজটা খুলল আর তার ভেতর থেকে একটা জগ বের করে। লিকুইডের ভেতরে একটা মেকআপ ব্রাশ ডুবোয় আর তারপরে ওই লিকুইডটা নিশার মুখের ওপরে লাগাতে শুরু করে দেয়। কয়েক মিনিটের মধ্যেই নিশার পুরো মুখটা রক্তের মতন লাল হয়ে গিয়েছিল আর শ্বেতার মুখের ওপরে একটা অদ্ভুত হাসি আসছিল। এক্ষুনি 8 ঘন্টার জন্য এইভাবেই থাকতে হবে। চাইলে ঘুমোতেও পারো, কিন্তু চোখ একদম খুলবে না। ওকে ম্যাম। শ্বেতা ওখান থেকে চলে যায় আর ওই ঘরে নিশা পুরো একা থাকে। নিশা এতক্ষণ ধরে চোখ দুটো বন্ধ করে রেখেছিল বলে ঘুম পেয়ে গিয়েছিল ওর। ও দেখতে পায় যে ও একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। তখনই দুটো চোখ লাল লাল ঝলমল করছে দেখতে পায় এমন। কে ওখানে? এই কথা শুনতেই একটি ভয়ঙ্কর মেয়ে ওর মুখের একদম সামনে চলে আসে। নিশা চিৎকার করে হঠাৎ করেই জেগে ওঠে আর শ্বেতা ভেতরে চলে আসে। কি হয়েছে ডিয়ার? এইভাবে কেন চিৎকার করলে? নিশা কিছু কথাই বলছিল না। ও শুধু এখন এটা বোঝার চেষ্টা করছিল যে ও এই অদ্ভুত রুমটার ভেতরে কি করে চলে এলো। চলো, 8 ঘন্টা হয়ে গেছে, এসো তোমার ফেস ওয়াশ করিয়ে দিই। রিনা নিশার মুখটাকে ভালো করে ধুয়ে দেয় আর সে তার নিজের মুখটা আয়নায় দেখে। তখন তার অনেক পার্থক্য সে বুঝতে পারে।